আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। যে বিষয়টা আমরা যদি মেনে চলি এবং এই জিনিসগুলোর দিকে ফোকাস করি, তাহলে আমরা এই খামার সেক্টরে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলগুলো খুব সহজে অর্জন করতে পারবো। তো এখন আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমাদের গরু মোটা-তাজা করার জন্য ৩ টা বিষয় নিয়ে। অর্থাৎ এই ৩ টা জিনিস যদি ফলো করি, তাহলে আমরা একটা গরু খুব দ্রুতই মোটা-তাজা করতে পারবো। তো গরু মোটাতাজার জন্য যে ৩ টা বিষয় আমাদের ফলো করতে হবে তার মধ্যে সর্বপ্রথম আমি যেটা রেখেছি সেটা হলো খাদ্য ব্যবস্থাপনা। অর্থাৎ আমরা একটা গরুকে যে মোটাতাজা করব, আগে আমাদের জানতে হবে যে গরু মোটাতাজাকরণটা কি? বিফ ফ্যাটেনিং বা গরু মোটাতাজাকরণ হলো এমন একটা প্রক্রিয়া যেখানে আমরা ৩ মাসের যদি প্রজেক্ট করি, মানে সহজভাবে বলতে গেলে বিফ ফ্যাটেনিং করা হয় সর্বনিম্ন ৩ মাস থেকে সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত। অনেক ক্ষেত্রে এটা ১ বছর পর্যন্ত অনেকে করে। তো এই ৩ মাস বা ৬ মাস ধরে একটা গরু যখন আমরা পালন করব, বিফ ফ্যাটেনিং এর মানে হলো এই ৩ মাস বা ৬ মাস একই একটা দানাদার রেশনের উপর গরুটাকে পালন করা। অর্থাৎ সহজভাবে যদি বলি, একটা ব্যালেন্স দানাদার খাবার দিয়ে ৩ মাস বা ৬ মাস মেয়াদি একই খাদ্য রেশন ফলো করে দীর্ঘমেয়াদী গরু পালনটাই হলো কিন্তু বিফ ফ্যাটেনিং। অর্থাৎ আমরা এই যে ফ্যাটেনিং যে নিয়মটা যে করব, এইটা আমাদের দানাদার খাবার রেশিওটা একই রকম থাকবে। অর্থাৎ আজকে ধরেন আমি গরুকে খাওয়াবো একটা দানাদার খাবার, কালকে আরেকটা দানাদার খাবার, পরশুদিন আরেকটা দানাদার খাবার। এটা মোটা-তাজাকরণের উক্তি নয় বা আপনার মোটা-তাজাকরণের মূল মন্ত্র না। মূল মন্ত্র যেটা, যে আমরা গরুটাকে একই খাবার দিব, যখন খাবারটা আমরা একই দিব তখন এই গরুটা দৈনিক মানে একই রকমভাবে বৃদ্ধিটা পাবে। বাট সেই খাবারটা হবে অবশ্যই আদর্শ এবং মানসম্মত। তো আমরা এখানে কি করব, বিফ ফ্যাটেনিং করার জন্য বা গরু মোটা-তাজা করার জন্য একটা ব্যালেন্স খাবার খুঁজে বের করব। ব্যালেন্স খাবার কিভাবে খুঁজে বের করব? বাজারে বিভিন্ন ধরনের ফিড পাওয়া যায় যেগুলো যথেষ্ট পরিমাণ ব্যালেন্স, কারণ ফিড কোম্পানিগুলো সেভাবে করেই খাবারগুলো রেডি করে। বাট এই রেডি ফিডের প্রাইস কিন্তু অনেক বেশি, যে কারণে আমরা দ্রুত মোটা-তাজা করার জন্য ব্রয়লার ফিড খাই ৭০-৭৫ টাকা খরচ করে। বাট আমাদের এত কিছু করার কোনো প্রয়োজন নাই। যেমন আমার গরুগুলো এখন রেস্ট নিচ্ছে, আমরা যদি ঠিকভাবে খাবার দেই, দেওয়ার পর গরুকে রেস্টের সময় দিই, এমনি কিন্তু গরু মোটা-তাজা হবে। আমার কিন্তু পুরো খামারের গরু যা আছে সব কিন্তু রেস্ট নিচ্ছে। যাই হোক, তো এখন আমরা যেটা করতে পারি, আমরা নিজে খাবারটা রেডি করতে পারি। নিজে খাবার রেডি করলে আমাদের কিন্তু খরচ কম হবে। যেমনটা দেখেন যে আমার খাবার আমি নিজে রেডি করি। এতে কিন্তু খরচটা অনেক কমে যায়। তো এখন আপনারা আপনাদের ইচ্ছামতো যেকোনো একটা খাবার ফলো করবেন। বাট সে খাবারটা অবশ্যই যাতে ব্যালেন্স একটা খাবার হয়। সেটা হতে পারে কেনা খাবার, হতে পারে নিজের আপনার বানানো খাবার, হতে পারে যেকোনো খামার থেকে সংগ্রহ করা একটা খাবার। অর্থাৎ কোনো খামারে আপনার একটা ভালো খাবার দিচ্ছে, আপনি জানেন যে এই খাবারটা দিয়ে তারা ভালো রেজাল্ট পাচ্ছে। আপনি সে খাবারটা তারা কিভাবে রেডি করলো তাদের কাছে শুনে সেভাবে করে খাবারটাও রেডি করতে পারেন। মূল কথা হলো একটা ব্যালেন্স খাবার লাগবে, যে ব্যালেন্স খাবারটা দিয়ে আমরা ৩ মাসের প্রজেক্ট হলে ৩ মাস পালন করব, ৬ মাসের প্রজেক্ট হলে ৬ মাস পালন করব। এই ব্যালেন্স খাবারটা দিয়ে যে গরু পালন করব, এটাই হবে আমাদের গরু মোটা-তাজাকরণ। এটা গেল আমার ১ম ধাপ। অর্থাৎ একটা গরু আমি আনা থেকে বিক্রি পর্যন্ত প্রতিদিনই এই গরুটা খাবার খাবে। এইজন্য এটাকে আমি ১ম এ রেখেছি। কারণ যেহেতু গরু আনলে আমি যেদিন আনতেছি সেদিনও সে খাবার খাবে, যেদিন বিক্রি করব সেদিনও সে খেয়ে দেয়েই কিন্তু বের হবে। এইজন্য সর্বপ্রথম আমাদের খাবারে ফোকাস দিতে হবে। তারপর আমাদের যেটা কাজ সেটা হলো যে একটা গরু আমরা যখন কিনবো ১ম দিন থেকে তো খাবার খাবে। বাট ১ম দিনেই তো আমরা কৃমিমুক্ত করি না। আমরা কৃমিমুক্ত করি ২ থেকে ৩ দিন পর। তো এটাকে আমরা ২য় ধাপে রাখবো বা ২য় কাজে রাখবো। আমাদের গরুটাকে কৃমিমুক্ত করতে হবে। অর্থাৎ একটা গরুকে আমরা তো খাবার খাওয়াবো, পাশাপাশি আমাদের গরুটাকে কৃমিমুক্ত করতে হবে। কৃমিমুক্ত কেন করতে হবে? কৃমিমুক্ত যদি না করি, তাহলে আমাদের গরুর পেটে যে কৃমিগুলা বাসা বাঁধে, এরা যেটা করবে, আমরা যে খাবারটা দিব ব্যালেন্স খাবারটা, এটা সেই কৃমিগুলা ভাগ বসাবে। ফলে একটা গরুকে ধরেন আপনি ২ কেজি খাবার দেন, সেই কৃমিগুলা তার পেট থেকে সে ০.৫ কেজি খাবার খেয়ে ফেলতেছে। কারণ কৃমি যদি তার খাবার খাওয়া শুরু করে, সে তো পর্যাপ্ত খাবারটা পাচ্ছে না। এতে তো আপনার লস। যেহেতু আপনাকে কেনা খাবার একটা দিতে হচ্ছে। খাবারটার তো একটা নির্ধারিত একটা মূল্য আছে। তো এইজন্য আমরা কৃমিমুক্ত করব। যার ফলে অল্প খাবারে গরু দ্রুত মোটা-তাজা হবে এবং গরু মোটা-তাজা হইতে খুব সহজ হবে আপনার জন্য। তো কৃমি কিভাবে মুক্ত করব? কৃমিমুক্ত নিয়ে আমার ভিডিও আছে। তারপরেও বলে রাখি, একটা গরু আনার পর যদি সুস্থ থাকে ২-১ দিন পর আমরা দেখে ট্যাবলেট দিয়ে কৃমিমুক্ত করতে পারি। তার ১ সপ্তাহ পর ইনজেকশন করতে পারি কলিজা কৃমির জন্য। অর্থাৎ পেটের কৃমিও মারতে হবে, কলিজা কৃমিও মারতে হবে। এই ২ টা চলে গেল। আর পাশাপাশি কৃমিমুক্ত করলে লিভার টনিক দেওয়ার চেষ্টা করবেন। লিভার টনিক দিলে ভালো হয়, লিভারটা ভালো থাকে। এটা অবশ্যই দিবেন। আমি বলি সবাইকে দিতে, আপনারা দিবেন। আরেকটা জিঙ্ক দিতে পারেন যাতে একটু শরীরটা চকচকা হয়। তো লিভার টনিক জিঙ্ক তো কৃমিমুক্ত করলে দিতে হবে। অনেকে বলেন ভাই লিভার টনিক জিঙ্ক কি কলিজা কৃমি করলেও দিতে হবে? ভাই যতবার কৃমিমুক্ত করবেন, আপনি ট্যাবলেট দেন, ইনজেকশন দেন, ততবার আপনাকে লিভার টনিক দিতে হবে। এটা হলো আমার কথা, দিলে ভালো। জিঙ্ক না দিলেও চলবে, বাট লিভার টনিকটা দিতে হবে। এই গেল আমাদের ২য় কাজ। অর্থাৎ খাবারে ফোকাস দিতে হবে।
কৃমিমুক্ত অবশ্যই করতে হবে। আর তৃতীয় আমাদের যে কাজ সেটা হলো পরিচর্যা। তখন আপনার আর কিছু করার নেই, শুধু আপনি পরিচর্যাটা কিভাবে করবেন। পরিচর্যা কি করবেন? সঠিক টাইমে খাবারটা দিবেন। যেমন দানাদার খাবার ২ বেলা দিবেন, বাকি সময় খড় দিতে পারেন। একটু রেস্টের সময় দিবেন। যেমন আমার গরু এখন রেস্ট নিচ্ছে, খাচ্ছে না, সমস্যা নেই। এরকম রেস্টের সময় দিবেন। পাশাপাশি গরুকে অবশ্যই গোসল করবেন। গোসল করালে আপনার যেটা লাভ, আপনার গরু জীবাণুমুক্ত থাকবে, রোগ জীবাণু সহজে ধরতে পারবে না। আপনার খরচটা কমে আসবে এবং গরুগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, চকচক দেখাবে, পাশাপাশি মোটাও দ্রুত হবে। মোটা এই কারণেই হবে, গরু ফ্রেশ থাকবে, গরু শরীরে মনে করেন যে আপনার রোগ জীবাণু থাকবে না। রোগ জীবাণু যদি না থাকে সে অসুস্থ হবে না। আর সুস্থ স্বাভাবিক একটা গরু বা যেকোনো জীব দ্রুত মোটাতে যায়। তো দ্রুত মোটাতে জন্য তাহলে আমাদের কি করতে হবে? একটা ব্যালেন্স দানাদার খাবার আমাদের রেডি করতে হবে। পাশাপাশি গরুকে অবশ্যই কৃমিমুক্ত করতে হবে এবং সঠিকভাবে পরিচর্যা করতে হবে। এই ৩ টা জিনিস যদি আমরা ফলো করি, অবশ্যই গরু মোটাতে যা আমরা খুব সহজে করতে পারবো এবং এখান থেকে ভালো কিছু করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।